আসসালামু আলাইকুম গাইস, আমরা ছুটিতে আছি। ছুটিতে থাকা অবস্থায় আমরা আমাদের এক কলিগ, আমাদের নানি হয়, খুব ভালোবাসার মানুষ। তার বাসার যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। এই হলো আমরা নানির বাসায় মেহমানদারি করতেছি। নানি আমাদের জন্য অনেক সুন্দর সার্বিয়ান ফুড রাখছিল, অনেক আনকমন কিছু খাবার ছিল, যে খাবারগুলি খুবই মজা এবং টেস্ট ছিল। এই হলো নানির বাসায় সুন্দর একটা পাখি, যে পাখির সাথে আমরা অনেকক্ষণ কথা বলছি। এই হলো আমরা নানির বাসা থেকে বের হলাম সবাই। মোটামুটি এখন ওয়েদার -1 ডিগ্রিতে আছি। নানি আমাদেরকে আসলে অনেক আপ্যায়ন করছে, তো কিছু কথা শুনবো বড় ভাই সাইদুল ভাইয়ের কাছ থেকে। সাইদুল ভাই, আপনার নানি কেমন আপ্যায়ন করলে একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা আসছি বাস্তা পালাঙ্কাতে, যদিও আমাদের বাসা হচ্ছে চালারাবো থেকে বাস্তা পালাঙ্কা। অফিসে সবসময় নানি আমাদের অনেক আপ্যায়ন করে, এবং আমি দেখেছি যে এই সার্বিয়ার আমাদের অফিসে যত কলিগ আছে, এর ভিতরে যদি নিঃস্বার্থভাবে কেউ আমাদেরকে ভালোবাসে, সেটা হচ্ছে আমাদের একমাত্র নানি। তো এই বন্ধের মধ্যে আমরা নানির বাসায় আসছি। নানি আমাদেরকে শুরু থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমাদেরকে রিসিভ করে নিজে হেঁটে হেঁটে আসছে। যদিও উনি প্রায় 56 বছর ওনার বয়স, এবং ওনার হাঁটতেও একটু কষ্ট হয়, তারপরে উনি হেঁটে হেঁটে আমাদেরকে নিয়ে আসছে। ওনার একটা সাইকেল ছিল, ওই সাইকেলে উনি গেছে, আসার সময় আমাদের সাথে হেঁটে আসছে। পাশাপাশি বাসায় আমাদেরকে অনেক আপ্যায়ন করছে। যেমন আমাদেরকে পিৎজা খাওয়াইছে, পাশাপাশি কোক ছিল, আরও সার্বিয়ান কিছু ফুড ছিল, যেগুলো আমি আসলে নামও জানি না। পাশাপাশি আমরা এখানে কেক খেয়েছিলাম, এবং তুর্কিশ একটা কফি, যেটা খুবই ভালো, সার্বিয়া এটা খুবই প্রচলন, ওটাও খেয়েছি। পাশাপাশি নানার সাথে ছিল, এবং ওনার বাড়ির পরিবেশ সব কিছু আমাদেরকে দেখাইছে। আসলে সব মিলিয়ে দিনটা অনেক ভালো কাটছে, এবং সব কিছুই হচ্ছে নানির অবদান। আসলে নানি আমাদেরকে এখানে, আমরা যদিও নানি ডাকি, উনি আমাদের সন্তানের স্নেহ আমাদেরকে করে, উনি আমাদেরকে সন্তান তুল্যভাবে দেখে। উনি নানা এবং নানি একসাথে বসবাস করে, বলা যায় অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করে ওনারা দুইজন। হ্যাঁ, ওনাদের ছেলে মেয়ে আলাদা আলাদা থাকে, তাদের ওয়াইফ বা হাজব্যান্ড নিয়ে। তো আমাদেরকে উনি ওইভাবে আপ্যায়ন করে। আমরা নানির বাসা থেকে অনেক দূরে চলে আসি, তারপরে নানি আমাদের দিকে তাকিয়ে আছে এখনো, আমরা আসছি কিনা, যদিও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এই হচ্ছে বিস্তারিত। ধন্যবাদ। বাস্কা পালাঙ্কা এসে খুবই আনন্দিত হলাম নানির বাসায়। নানি আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে তার বাসায় নিয়েছে। তার বাসায় এসে নানাকে পেয়ে আরও আমরা আনন্দিত হয়েছি। কারণ নানা একটা মাটির মানুষের মতো, তার সাথে অনেক কথা বললাম। তিনি সবাইকে বলছে আমার জসিম ভাই নানার সাথে দীর্ঘ 2 থেকে 3 মিনিট কথা বলছে। এটা একটা বলকে দেবো, ইনশাল্লাহ দেখবেন আপনারা সবাই। নানা কৃষি কাজ করে, পাওয়ার ট্রাক্টর চালায়। তাই আমিও নানার সাথে অনেক গল্প করলাম তার ট্রাক্টরের বিষয় নিয়ে। তখন এদেশে আমরা বলি ভালো, আর এরা বলে কি দোব্রো। দোব্রো। তা খুবই ভালো লাগছে বাঁকা পালাঙ্কা নানা ও নানির কাছে এসে।